নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এলাম আজকের একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো দেখো, আজকে আমি আমার মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি, কারণ তোমাদের দাদা ডিউটি চলে গেছে সকাল সকাল। তো এই দেখো, আমার মেয়ে নাচতে নাচতে যাচ্ছে। কেন জানো তো? আজকে হলো লাস্ট স্কুল, তারপরে তো পুজোর ছুটি, 1 মাস ছুটি। তা সেই আনন্দে নাচতে নাচতে যাচ্ছে। তো বলছে, মা পুজো এসে গেছে, পুজো এসে গেছে। হ্যাঁ, তো সেই আনন্দে। তো বন্ধুরা, তোমাদেরকেও বলছি, তোমরা শারদীয় পুজোর শুভেচ্ছা। তোমরা প্রচুর প্রচুর ঠাকুর দেখবে, প্রচুর ঘুরবে, প্রচুর খাওয়া দাওয়া আনন্দ করবে। হুম। চলো মাম্মা, ওইদিকে চলো, ওইদিকে চলো। হুম। তো আমরা রাস্তা পার হয়ে, তো আমরা এখন এই সাইড দিয়ে যাচ্ছি। এবার আমরা সিঁড়ি দিয়ে রোড ক্রস করব। তো আমি মেয়েকে বললাম যে, বাবা আমাকে কয়েকটা ফটো তুলে দে। তো আমরা ব্রিজের উপরে উঠে কতগুলো ফটো তুললাম, আমিও মেয়েকে ফটো তুলে দিলাম। তো মা মেয়ে আমরা খুব ভালোই আনন্দ করতে করতে স্কুলে যাচ্ছি। তো আমরা কিছুক্ষণ সময় নিয়ে তাড়াতাড়ি বেরিয়েছি। তো মেয়েকে সকাল সকাল বলে দিয়েছি যে, মামা উঠতে হবে, কিন্তু বাপি তো ডিউটি চলে যাবে, আমাদের কিন্তু তাড়াতাড়ি উঠতে হবে। তাড়াতাড়ি উঠে আমাকে যেতে হবে। তো আমার মেয়ে কথা মতোই তাড়াতাড়ি উঠে গেছে। হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি, তাড়াতাড়ি উঠে সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করে নিয়েছে। করে নিয়ে তো আমরা স্কুলে যাচ্ছি। এই দেখো, আমার মেয়ে বলছে, দেখো মা একটু সাইডটা দেখাও, পুরো রোডটা দেখাও। তো দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ পুরো রোড। হ্যাঁ দেখো, পুরো মেঘলা হয়ে রয়েছে, দেখেছো পুরো সাদা, পুরো মেঘলা হয়ে রয়েছে। হ্যাঁ, বৃষ্টি পড়েছে, রাতে ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে, কালকেও বৃষ্টি পড়েছে, সকালবেলাও একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, কিন্তু আমরা যখন স্কুলে যাচ্ছিলাম তখন অতটা বৃষ্টি পড়ছিল না। আর আমাদের এখানে পুজোর সময় দেখো, এই গাছগুলো না সব কেটে দেয় রাস্তার এই সাইডে, এই সাইডে মানে ছেটে দেয় আর কি। তাহলে লাইটিংগুলো যে করা হয়, লাইটিংগুলো খুব সুন্দর। এই দেখো, এবার ডগি ঘুমাচ্ছে। এই দেখো, গাছগুলো ছেটে ছেটে ওই দেখো ফেলেছে। কেন বলো তো? এই যে পুজোর সময় যে ব্যারিকেড দেয়, তারপরে এই যে লাইটিংগুলো লাগায় না, এইগুলো ঠিকমতো দেখা যায় না, তো এই ছেটে দেয় বলেই গাছগুলো, তো লাইটিংগুলো বেশ সুন্দরভাবে দেখা যায়। এই যে দেখো, এই একটা অশ্বত্থ গাছ ঘিরে রয়েছে, এখানে শিব ঠাকুর রয়েছে, সবাই রয়েছে। তো আমার মেয়ে বলছে আমি নম করি, আমি বলছি হ্যাঁ নম করো। তো আমি নম করে নিল। তো আমরা বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি, বাস এখনও আসছে না। তো মেয়ে বলছে, মা আমি ঠাকুর নম করে নিয়েছি, তুমি করো। তারপর আমি একটু করলাম, আবার যে ফটো তোলো, তো ফটো তুলে নাও। এই দেখো কত সুন্দর অশ্বত্থ গাছ, দেখেছো? তো সবাই এখানে পুজো টুজো করে, খুব ভালো লাগে। মাঝে মাঝে একটু বড় করে অনুষ্ঠানও হয়, শনিবার করে মনে হয়। তারপরে একটা বাস আসছে, তো আমার মেয়ে বলছে, মা বাস আসছে, চলো এই বাসে করে চলে যাই। আলাম না, এই বাসটা যাবে না, এই বাসটা অন্যদিকে যাবে। তারপর বল, ঠিক আছে, তাহলে আমরা এখন এখন কি দাঁড়াতে হবে? আমি বললাম হ্যাঁ দাঁড়াতে হবে। বলছে, ওই দেখো ওটা শিব ঠাকুর না গণেশ ঠাকুর, তুমি কাকে ভালোবাসো? তো এই কথা বলতে বলতেই তো আমি বললাম, হ্যাঁ চলো। তো সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং বলতে ভুলে গেছি, গুড মর্নিং। তো আমরা বাসে উঠে পড়লাম, বাস চলে এলো। এই দেখো, বাসে করে যাচ্ছি। বাসে করে যাওয়ার পর একটু সামনের দিকে দেখালাম, ফাঁকাই আছে মোটামুটি, বাস ভিড় নেই, খুব কষ্ট হয়নি, আর সকালে কষ্ট হয় না, ফাঁকাই থাকে। তো মেয়েকে নিয়ে নেমে পড়লাম। এই যে মেয়েকে ব্যাগ দিয়ে দিলাম, মেয়ে পিঠে ব্যাগ পড়ছে। তা আমি বললাম চলো এগিয়ে চলো আস্তে আস্তে। বলছে না, আমি তোমার হাত ধরবো, হাত ধরে আমাকে স্কুলের গেটের মুখে ছেড়ে দাও। তো আমি স্কুলের গেটের মুখে হাত ধরে ওকে ছেড়ে দিলাম, ও চলে গেল। এই দেখো, সব টিচার, এই গার্জিয়ানগুলো না পুরো গেটের মুখে এমনভাবে দাঁড়িয়ে থাকে না, কি বলবো, আর সরতেও চায় না। তারপর রাস্তা ক্রস করে আমি তো চলে এলাম, বাসে উঠে পড়বো এখন। বাস আসতে একটা হাত দেখালাম, বাসটা দাঁড়িয়ে পড়লো, তো বাসে উঠে পড়লাম। তো আমার ভিডিওটা এখানেই শেষ। তো আমার ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে, তো সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে জানিও। চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে। চলো।